আসসালামু আলাইকুম, শখের রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমি রান্না করব এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন। সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স। এর জন্য ননস্টিক প্যানে সামান্য বাটার এবং সামান্য ঘি দিয়ে 2টা ডিম দিব পরিমাণ মতো লবণ। অল্প আঁচে ডিম 2টা ভেজে নিব। চেষ্টা করবেন ননস্টিকের প্যান নেওয়ার, তাহলে ফ্রাইড রাইসটা লেগে যাওয়ার টেনশন থাকবে না। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব। এরপর প্যানে সামান্য তেল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা গাজর এবং বরবটি দিয়ে দিব এবং সয়া সস, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজিটেবলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটা ট্রিক শেয়ার করি, আপনারা যদি পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস বানাতে চান তাহলে অল্প পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, তবে টেস্টিং সল্ট ব্যবহার না করাটাই শ্রেয়। সামান্য পানি দিয়ে ঢেকে ভেজিটেবল গুলো সেদ্ধ করে নিয়ে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন দিয়ে দেবো ভেজে রাখা সেই ডিম। এখন দিয়ে দিব 90% মতো সিদ্ধ করে রাখা রাইস। আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি, কখনো কখনো রাইস সেদ্ধ করতে গেলে অনেকেরই বেশি সেদ্ধ হয়ে যায় অথবা কম সেদ্ধ হয়ে যায়। এরকম সমস্যা এড়াতে চাইলে সেক্ষেত্রে আপনারা রাইসটা পোলাও যেভাবে রান্না করে সেভাবে আলাদাভাবে রান্না করে নিয়ে নিতে পারেন। আমি কিন্তু প্রায় সময়ই এমনটাই করি। দিয়ে দিয়েছি সামান্য সয়া সস এবং দিয়ে দিব সামান্য ঘি। পোলাও অথবা ফ্রাইড রাইস যেটাই বলুন না কেন, রান্নার শেষে সামান্য ঘি অ্যাড করলে খেতে খুবই দুর্দান্ত হয়। দেখলেন তো, খুব সহজেই বানিয়ে ফেললাম ভেজিটেবল ফ্রাইড রাইস।